প্রথম প্রশ্ন হচ্ছে পীররা নাকি মরে না? সুবহানাল্লাহ, না মরলে কি জীবিত মানুষ কবর দেওয়া যায়? আপনি বলেন তো। জীবিত মানুষ কবর দিলে কিন্তু আমাদের এই যে আছে সিলেন সাহেব আছেন, উনি কিন্তু ঠিকই ধরে আনে জবে আপনার আগে ভালো করে ব্যত্রাঘাত করবে যে জীবিত মানুষ কবর দিয়ে দিছে। জি জি আলহামদুলিল্লাহ, কষ্ট দিল অনেক খুশি হইলাম, অনেক খুশি হইলাম আপনার আগমনে, অনেক খুশি হয়েছি। বারাকাল্লাহ ফিক। যদি মরা মানুষ জীবিত মানুষকে কেউ কবর দিতে পারে? হ্যাঁ, ওরা একটা সালাকি করে করছে কি জানেন, কয় যে মরে নাই তো এন্তেকাল হয়েছে। হ্যাঁ, এন্তেকাল। এখন তারা বলে কি, কয় যে ওহাবিরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী রওজাতে শুইছে। ওরা মনে মরে নাই, ওরা শুয়ে আছে। হ্যাঁ, আচ্ছা বলেন তো, যদি নাই মরে থাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুমু দিয়ে কেন বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইটা মৃত্যু দিবেন না? আল্লাহ আপনার মৃত্যু অবশ্যই দিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন? ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আফাই মাতা। রাসূল মরছেন কিনা? আমি পরে আসতেছি আপনার প্রশ্ন উত্তর। দ্বিতীয় হচ্ছে আল্লাহ বলছে ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহু মাইয়াতুন, আপনিও মরবেন তারাও মরবে। মরার কথা ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সত্য কিনা? তো রাসূল যদি না মরে থাকে, রাসূল মরে নাই? মরছেন নাকি? কবর দেওয়া যায় আছে জীবিত মানুষকে? অবশ্যই মারা গেছেন, ঠিক কিনা? এবং সবাই স্বীকার করে যে কবরের নিচে আছে তিনি। এখন এই যদি রাসূল যদি মরে থাকেন, পীরেরা মরে না, এটা কেমনে বুঝলেন আপনি বলেন তো? পীরেরা কোন রাসূলের চেয়ে ভালো হয়ে গেল? এরা তো তৈলে তো রাসূলের চেয়ে মানে তাদের পীরকে বেশি সম্মান দিচ্ছে রাসূলের চেয়ে, ঠিক কিনা? এটা তো হতে পারে না, এটা তো হতে পারে না। পীরের অনুমতি ছাড়া নাকি মুরিদের আজরাইল জান কবজ করতে পারে না। প্রথমত আজরাইল নামে কোনো ফেরেশতা আমাদের কাছে নাই, আজরাইল নামে কোনো ফেরেশতা আসলেই নাই। এটা হচ্ছে মালাকুল মউত। আল্লাহ বলছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। মালাকুল মউত হচ্ছে ফেরেশতা যে মৃত্যুর। আজরাইল নাম দেওয়াটা জায়েজ নাই। এরপর আজরাইল আসে বলতেছে, শিক্ষা দিচ্ছে, আমি দেখছি। আপনি যেটা বলছেন এটা আমি শুনছি, একজন বলতেছে আল্লাহ বলতে থাকবে, তো ফিরে জিজ্ঞাসা করতে পারবো না। ফাইজলাই হয়েছে না? এটা দুনিয়ার জীবন পাইছে না? দুনিয়ার জীবন বলতে কি বললো? আল্লাহ জিকির হতো না, আল্লাহ কোনো জিকিরও না। তারপরে এটা বললে লাল্লাহ বলে হয়ে গেল। তো যারা গান গায় লাল্লাহ গান গায়, ওরা তো জিজ্ঞাসা করবে না। এগুলি হচ্ছে বানোয়ার কথা, এগুলি বলা যাবে না। এগুলি হচ্ছে এরা এই যে শরীয়ত বানাইছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটার জন্য। 2 রাকাত ওয়ালা নামাজে আর তাহিয়াতুল পড়ার পর ভুলে 3য় রাকাতের জন্য দাঁড়িয়ে গেলে তখন কি করে? দাঁড়িয়ে গেলে আর কিছু করার নেই। আর তাহিয়াতুল পড়ার পর 2 রাকাত উঠে গেছে, তখন বসে যেতে হবে। 2 রাকাতের পর আর কোনো 4 রাকাত নাই তো, মানে এটা তো যেহেতু 2 রাকাতে নামাজ, তাহলে অবশ্যই বসে যেতে হবে। এবং যে অতিরিক্ত করার কারণে তিনি সুজদা দিবেন, অতিরিক্ত করার কারণে সুজদা দিবেন। কেউ বলেছে ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল সম্পর্কে জানতে চাই।